নমস্কার বন্ধু, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টের আরেক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারের মেথডে স্লাইস অ্যান্ড স্প্লাইস করব। চলো আমরা ভিএস কোডে গিয়ে এবার যাই। তো স্লাইস অ্যান্ড স্প্লাইস, তো ফার্স্টে স্লাইস শিখবো। তখন নাম শুনে বোঝা যাচ্ছে স্লাইস দুটো ভাগে ভাগ করবে। তো কি হবে, এখানে একটা অ্যারে হবে, অ্যারে, ঠিক আছে, একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে একটা ডেটা আছে। স্লাইস কি করছে, স্লাইস করছে তুমি এখান থেকে যে ডেটাটাকে এখান থেকে কাট করে, ধরো তুমি এই দুটো ডেটাকে কাট করে করে একটা নতুন অ্যারেতে কনভার্ট করবে। কিভাবে চলো দেখিনি। এখানে আমি অলরেডি একটা ডেটা নিয়ে রেখেছি, সেটা হচ্ছে এ ভেরিয়েবলে। আমি এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, সেটা বি। লেট বি ইকুয়াল টু এ দেবো। এ ডট দেওয়ার পর আমরা জানি ডট দেওয়ার পর অনেকগুলো যদি অ্যারে ভেরিয়েবল থাকে তাহলে অনেকগুলো তার মেথড ওপেন হয়ে যায়। তো আমি এখানে এস এস এল আই সি দেবো, দেওয়ার পর ব্র্যাকেটস অন অ্যান্ড ক্লোজ। এর মধ্যে আমরা যে ফার্স্ট ভ্যালুটা দেবো সেটা হচ্ছে যে কোথা থেকে আমি ডেটা নিতে চাই, মানে কোন ইন্ডেক্স থেকে আমার ডেটা নিতে চাই। আমার এখানে চারটে ডেটা আছে, ইন্ডেক্স 0, 1, 2, 3। তো আমি চাই এডুকেশন নিতে, তাহলে আমি ইন্ডেক্স 1 লিখি, দেন কমা। কমা দেওয়ার পর এবার আমি চাই যে কতটা, মানে কতটা আগের থেকে আমি চাই, এই ধরের আগের থেকে আমি ডেটা চাই। তাই আমি লিখবো কি 2, সরি 3। দেখো এখানে যে ফার্স্ট ভ্যালুটা নিচ্ছে এটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, বাট এটা কাউন্ট হবে। কিন্তু যখন লাস্ট ভ্যালুটা এন্ড ভ্যালুটা নিচ্ছি আমরা, ওইটা কিন্তু কাউন্ট হবে না, ওটার আগের থেকে কাউন্ট হবে। বুঝতে পারলে? আমি আবার বলি, যখন আমরা ফার্স্ট ভ্যালুটা নেবো সেটা থেকে তোমার ডেটাটা নেওয়া শুরু হবে, আর যখন এন্ড ভ্যালুটা দেবো তখন তার আগের অবধি ডেটাটা নেবে। তুমি যে এন্ড ভ্যালুটা নিচ্ছ সেই ভ্যালুটা নেবে না। তাই আমি চাইছি এডুকেশন অ্যান্ড সৌরভটাকে আলাদা করে নিতে। তাই আমি ধরটাকে নিয়ে নিই, শুধু সৌরভটাকে নিচ্ছি। তাই আমি ভ্যালু দিয়েছি কত, 3। এবার এটাকে প্রিন্ট করব। দেখো এডুকেশন আর সৌরভ দুটো হয়ে একটা আলাদা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, একটা নিউ অ্যারেতে ক্রিয়েট হয়ে গেছে। কারণ আমরা জানি স্লাইস হচ্ছে যখন কোনো ডেটাকে ডেটাকে গেট করার পর সে একটা নতুন অ্যারেতে কনভার্ট করে, এটা হচ্ছে স্লাইসের কাজ। এবার স্প্লাইস শিখবো। স্প্লাইস তার জন্য আমি কি করবো, আরেকটা অ্যারে নিয়ে নেবো, LTE। এটা নেবো সি ভেরিয়েবল। যদিও সি ভেরিয়েবল লাগে না, তো আমি নিয়ে দেখছি সি ভেরিয়েবল নেবো, তার কারণ আছে। ওকে, তো আবার আমি একে টার্গেট করবো, একে টার্গেট করে ডট লিখবো SPLICE স্প্লাইস। দেওয়ার পর এবার এখানে তিনটে ভ্যালু হবে, তিনটে কন্ডিশন থাকে। এক, আমরা জানি কি স্লাইস দুটো কন্ডিশন থাকে, এখানে তিন থাকে। কি কি? একটা হচ্ছে যে কোথা থেকে তুমি ডেটাটা অ্যাড করবে। আমরা স্প্লাইসটা কখন ইউজ করবো, যখন আমি অ্যারের মধ্যে ডেটা দিতে চাই। আমরা পপ, আমরা পুশ জানি, আনশিপ জানি। পুশ আনশিপ কাজ কি করে, যে পুশ তো জানি আমরা যে অ্যারের লাস্টের দিকে ডেটা স্টোর করায়, আর আনশিপ হচ্ছে অ্যারের ফার্স্ট থেকে ডেটা স্টোর করায়। বাট স্প্লাইস হচ্ছে তোমার ডেটা তুমি কাস্টমাইজ করতে পারবে। তুমি তুমি তোমার মতন তুমি কোথায় ডেটাটা স্টোর করতে চাও মিডিলে, সেটা তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এন্টার করতে পারবে। তাই আমি কি করবো, স্প্লাইসের মধ্যে যেখানে আমি ডেটা এন্টার করা শুরু করব, আমি চাই যে 2 থেকে, মানে 2-এর পর থেকে, বা 2-এর আগের থেকে, 2-এর আগের থেকে ডেটা যেন এন্টার হোক। তো আমি সৌরভের আগে থেকে ডেটা এন্টার করাতে চাই, তো আমি এখানে 2 দিলাম। নেক্সট হয় নেক্সট হচ্ছে তুমি কি ওই যে সৌরভটা যে ডেটাটা আছে সেটাকে তুমি ডিলিট করতে চাও। যদি না চাও তাহলে লেখো 0, আর যদি করতে চাও তো তার অবধি, মানে এই সৌরভ থেকে কতগুলো ডেটা তুমি ডিলিট করতে চাও। দেখো আমি আবারও বোঝাই, আগে একবার আউটপুটটা দেখে নিই, চলো তারপরে বোঝাচ্ছি। এবার এর মধ্যে কি ডেটা দিতে চাও সেই ডেটা আমি দিয়ে দেবো। আমি চাই এখানে লিখো হ্যালো বলো, এই দুটো ডেটা দিতে চাই। এবার এটাকে প্রিন্ট করাবো। তো দেখো হ্যালো বলো এসে গেল, এবং সৌরভ যে ডেটাটা এটা একটু সরে গেল, তার মাঝখানে ডেটা আসলো। তাহলে কি করছে, এই যে ফার্স্ট যে ভ্যালুটা দিচ্ছি এটা কি করছে, কোথা দিয়ে আমি ডেটাটা এন্টার করাবো, মানে তার আগের দিয়ে এন্টার করাবো মানে সাপোজ আমরা এখানে আগে কি ছিল, 1, 2, 3, 4টে ডেটা হচ্ছে এই যে 3 নম্বর ডেটা, আর আগে অবধি আমি কি ডেটা এন্টার করাতে চাই। তাই আমি স্প্লাইস ইউজ করব। তো স্প্লাইসে আমি যে ডেটার আগে অবধি করাতে চাই, তাই আমি 2 নম্বর ইন্ডেক্স নিয়েছি। এবার আমি চাই কি ডেটাটা রাখতে না ডেটা ডিলিট করতে। যদি ডিলিট করতাম তাহলে আমি ওখান থেকে কতটা ডেটা ডিলিট করতে চাই সে ততটা। যদি আমি একটা ডিলিট করতে চাই তাহলে আমি একটা ডেটা এখানে 1 লিখবো, 1 লেখার পর সেভ করবো, দেখো সৌরভ ডিলিট হয়ে যাবে। আর যদি আমি চাই দুটো ডেটা ডিলিট করতে, তো আমি 2 লিখবো, সেভ করবো, দেখো এই ডেটাটা এখানে যে ধরটা সেটা আউট হয়ে যাবে, তার জায়গায় যে আমি যে ডেটাটা বসাতে চাইছিলাম সেই ডেটাটা এখানে বসে যাবে। এটা স্প্লাইস আর যদি আমি চাই না কোনো ডেটা ডিলিট না হোক, তাহলে আমি 0 লিখবো, সেভ করবো, সেভ করার পর দেখো এখানে তোমার এই সৌরভটা সরে গেছে, সৌরভ অ্যান্ড ধরটা সরে গেছে, মাঝখান দিয়ে এই হ্যালো অ্যান্ড বলোটা চলে। এবার আমি এটাও করতে পারি, ধরো আমি এই ডেটা ডিলিট করতে চাই, সেই ডেটাটা কি সেটাও দেখতে পারি। তার জন্য আমি এখানে প্লাস দেখবো,
প্লাস দেবে এই সি ভেরিয়েবলটাকে প্রিন্ট করাবো, আমি এখানে বিআর দিয়ে দিই, বেটার হবে। আমি এখানে চাই দুটো ডেটা ডিলিট করতে, সৌরভ অ্যান্ড ধর, এই দুটো ডেটা ডিলিট করতে আমি এখানে লিখে 2 সেভ। দেখো এই যে ডেটাটা এখানে ডিলিট হয়ে গেল, এবং ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে যে এই ডেটাটা এখানেও প্রিন্ট হয়ে গেল, যে কী ডেটা আমি ডিলিট করলাম। তো এটা হচ্ছে স্প্লাইস অ্যান্ড স্লাইসের কাজ। এটা তুমি ম্যাক্সিমাম টাইমে ইউজ করবে যখন তুমি অ্যারের মধ্যে কোনো ডেটা এন্টার করবে এবং কাস্টমাইজ করবে এবং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে, তখন তুমি বুঝতেই পারবে এটা কীভাবে ইউজ করবে। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওতে আমরা শিখবো আর একটা অ্যারের নতুন নিউ মেথড। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, বুম।